আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, টোটাল 100টা এমসিকিউ আছে, আমরা সলভ করার চেষ্টা করব, সুতরাং সাথে থাকুন। এবং এই ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসতে চলেছে, আপনারা দেখে নেবেন। তো চলুন প্রথম প্রশ্ন আমরা করি, আপনারা কমেন্ট বক্সে জানাবেন কারেক্ট আনসার কী হতে পারে। দ্বৈপায়ন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী হবে? দ্বৈপায়ন, কারণ সন্ধি বিচ্ছেদের ট্রিক্স বা কী করে সলভ করতে হয় এটা আমরা ক্লাস দিয়ে দিচ্ছি, আজকে আমরা প্র্যাকটিস করছি। ক্লিয়ার? তো দ্বৈপায়ন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী হবে? কারেক্ট আনসার হবে দ্বীপ প্লাস আয়ন, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ক্লিয়ার? সদ্যজাত, এই সদ্যজাত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী হবে? কোয়েশ্চন নাম্বার 2। সদ্যজাত, যদি অকার থাকে তাহলে অকারটা বাদ যাবে, বিসর্গ বসবে, এটা আমরা আগে বলেছিলাম। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। ক্লিয়ার? সদ্য প্লাস জাত, মুখস্থ নয় ভাই, বুঝার চেষ্টা করুন এবং কনসেপ্টের ক্লাসটা না দেখলে ভালো করে দেখে আসুন। জনৈক শব্দটির সন্ধি বিচ্ছেদ কী হবে? জনৈক, এটা কারেক্ট আনসার হবে জন প্লাস এক। জন প্লাস এক হয়ে কি হবে? জনৈক হবে। ক্লিয়ার? প্রাত্যরাস, তো প্রাত্যরাসের সন্ধিটা কি দাঁড়াবে? প্রাত্যরাসের সন্ধি বিচ্ছেদ কি দাঁড়াবে? কারেক্ট আনসার কি হবে? দেখুন এখানে 4টা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে কারেক্ট আনসার হচ্ছে প্রাত্য প্লাস আস, এখানে হ্রাস হবে না, প্রাত্য প্লাস আস হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। দ্যাট ইজ কল অপশন নাম্বার ডি, এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। সন্ধি সাধিত শব্দ পরস্পর, এটা কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? কোয়েশ্চেন নাম্বার 5। পরস্পর, তো পরস্পরকে আমরা কিভাবে লিখতে পারি? পর প্লাস পর, এটা তো পরস্পর হবে, তার মানে এখানে কি আছে? বিসর্গ আছে, তো এটা কারেক্ট আনসার হবে বিসর্গ সন্ধি। কোয়েশ্চেন নাম্বার 5। সন্ধির নিয়ম অনুসারে দীর্ঘ ই প্লাস ও ইকুয়াল টু কি হয়? এটা হবে জফলা। দীর্ঘ ই প্লাস ও যদি থাকে তো সেটা জফলা হয়ে যাবে। ক্লিয়ার? ক্ষুণ্ণিবৃত্তি, ক্ষুণ্ণিবৃত্তি, এটা যদি আমরা সঠিক সন্ধি বিচ্ছেদ করি তাহলে সেটা কি দাঁড়াবে? ক্ষুণ্ণিবৃত্তি। কোয়েশ্চন নাম্বার 7। এটা কারেক্ট আনসার হবে খুঁত প্লাস নিবৃত্তি, হচ্ছে ক্ষুণ্ণিবৃত্তি। উদ্ধার, উদ্ধার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি দাঁড়াবে? উদ্ধার, এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, উত প্লাস হার। আপনারা আমাদের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে যান, কারেক্ট আনসার কি হয় আপনারা নিজের মতো করে কমেন্টে জানাবেন আমাদের। উত যোগ হার ইকুয়াল টু হয়ে যাবে কি? উদ্ধার। সতীশ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? সতীশ, এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে স্যার, কারেক্ট আনসার হবে সতী প্লাস ইস, অর্থাৎ দীর্ঘ ই প্লাস দীর্ঘ ই ইকুয়াল টু দীর্ঘ ই। এখানে তো দীর্ঘইকার আছে মানে দীর্ঘ ই আছে, তো তার মানে এখানে সতী, এই স্পেলিংটা মিস্টেক, এই স্পেলিংটা মিস্টেক, এটা মিস্টেক, কিন্তু রসই হবে না, এটা হবে দীর্ঘ ই। মহর্ষি, এটা তো আমরা সবাই জানি স্যার, মহর্ষি, এখানে আরশি আরশি কোনো হবে না, হবে ঋষি। তো মহাযোগ ঋষি ইকুয়াল টু মহর্ষি, যেটা আমরা সবাই জানি, তাই না ভাই? বৃষ্টি, এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে, বৃষ্টি, তৃষ্টি, কৃষ্টি। বৃষ্টিও যেমন হবে, তৃষ্টিও তেমন হবে, আবার কৃষ্টিও তেমন হবে। একটা শব্দ জানলে আমরা 2-3টা শব্দ অটোমেটিক্যালি পারি। যেমন বৃষ্টির কারেক্ট আনসার কী হবে? এখানে শেষে আমরা টি দেখছি, তার মানে এটা টি হবে না। কোয়েশ্চন নম্বর 11, এটা কারেক্ট আনসার হবে বৃষ প্লাস তি। এবার যদি 30টি বলি তাহলে কারেক্ট আনসার কী হবে? 30 প্লাস তি।
যদি কৃষ্টি বলা হয় তাহলে কি হবে স্যার? কৃষ প্লাস তি। বৃষ্টি, তৃষ্টি, কৃষ্টি এগুলা একই ধরনের হবে। ঠিক আছে। জাতি যোগ অভিমান ইকুয়াল টু, কনফিউশন না? কনফিউশন, বিরাট কনফিউশন। এই ধরনের কনফিউশনগত প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসবে। কোয়েশ্চন নাম্বার 12, এটা কারেক্ট আনসার হবে আমাদের জাত্যভিমান। অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার। বিসর্গ সন্ধির একটা উদাহরণ, আচ্ছন্ন। আচ্ছন্ন যদি করি তাহলে এটা বিসর্গ সন্ধি হবে না, আচ যোগ ছন্ন হয়ে যাবে, আ যোগ ছন্ন হয়ে যাবে, আচ্ছন্ন। গসপদ এটা হচ্ছে না, সংস্কৃত সম প্লাস কৃত হচ্ছে না, তো এটা হবে জ্যোতিরেন্দ্র। কারেক্ট আনসার হবে জ্যোতিরেন্দ্র, জ্যোতি ইন্দ্র। ক্লিয়ার? গায়ক, গায়ক তো আমরা সবাই জানি, এটা কারেক্ট আনসার কি হচ্ছে? গই প্লাস অক, গায়ক হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 14, মনীষা। মনীষা, মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি দাঁড়াবে যদি আমরা করি? কোয়েশ্চন 15, কারেক্ট আনসার হচ্ছে মনস প্লাস ঈশা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন, মনীষা। সঙ্গীত, এই দেখুন যদি কোনো সন্ধি বিচ্ছেদে অনুস্বার থাকে তো অনুস্বারের পরিবর্তে কিন্তু ময় ব্যবহৃত হয়, ময় হস আমরা বলতে পারি, ম ব্যবহৃত হয়। সঙ্গীত, তো সঙ্গীতের অনুস্বারের পরিবর্তে কি বসবে? ম বসবে, প্লাস গীতের গীত বসে যাবে। খেলা খতম। তো সম প্লাস গীত, অপশন নাম্বার ডি হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 16, মৃন্ময়। মৃন্ময়, এটা কারেক্ট আনসার হবে মৃত প্লাস ময়, অপশন নাম্বার বি। এই ক্ষেত্রে আমাদের হয়ে গেল স্যার কারেক্ট আনসার। ওহরহ, ওহো, ওহরহ। ওহরহ কিন্তু আমরা অনেক পরীক্ষায় এসেছিল কিন্তু আমরা ভুল করেছি। এখানে শেষে রহ, তার মানে এটা রহ হবে না। 3টা রহ কাটলাম, কারেক্ট আনসার ওহ প্লাস ওহ। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। ওহ রহ যখন আসবে তখন আনসারে রহ থাকবে না, সবগুলো ওহ ওহ থাকবে। ব্যর্থ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? ব্যর্থ। কোয়েশ্চন নাম্বার 19, এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে স্যার বি প্লাস অর্থ। বি প্লাস অর্থ যখন হবে তখন সেটা হয়ে যাবে কি ব্যর্থ। বিদ্যালয়, এটা তো আমাদের সবার জানা আছে বিদ্যালয়, তো কারেক্ট আনসার কি হবে? বিদ্যা প্লাস আলয়। বিদ্যা প্লাস আলয় আমাদের হয়ে যাবে কি বিদ্যালয়। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ সন্ধি? নিপাতনে অর্থাৎ যে সন্ধি কোনো নিয়ম মানে না তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ সরস সন্ধি। কোয়েশ্চন নাম্বার 21, এটা কারেক্ট আনসার হবে শর্ট যোগ 10 ইকুয়াল টু সরস। এটা কোনো পার্টিকুলার নিয়ম মানছে না। সন্ধি বিচ্ছেদের অনেক নিয়ম আছে কিন্তু এটা কী করে না, এই ধরনের আরও অনেকগুলো সন্ধি আছে যেগুলো উইদাউট নিয়ম সন্ধি তৈরি হওয়া যায়। ঢাকেশ্বরী, ঢাকেশ্বরীর প্রকৃত সন্ধি বিচ্ছেদ কী হবে? এটা কারেক্ট আনসার হবে ঢাকা প্লাস ঈশ্বরী, ঢাকেশ্বরী। দুইটি ধ্বনির পরস্পরের মিলকে কি বলা হয়? ইন্টারেস্টিং কোয়েশ্চন বাই কোয়েশ্চন নাম্বার 23, দুইটা ধ্বনির পরস্পর মিলকে আমরা বলতে পারি সন্ধি বলা হয়। দুইটা ধ্বনির পরস্পর যখন মিল হবে তখন আমরা বলি এটাকে সন্ধি। কোনটি স্বরস সন্ধির উদাহরণ? স্বরস সন্ধি, স্বরস সন্ধির উদাহরণ হচ্ছে এখানে হিমালয়। কি করে হিমালয় আমি আপনাদের বুঝিয়ে দিই। হিমালয় যখন আমরা লিখবি তখন আমরা লিখব হিম প্লাস আলয়। তো হিম, হিম বলতে এখানে কি আছে? ও আছে, আর এখানে আ মানে আ আছে, তো ও প্লাস আ, তো এটাও স্বরবর্ণ, এটাও স্বরবর্ণ, তো স্বরবর্ণ স্বরবর্ণের যেটা মিল হবে এটাই স্বরস সন্ধি হবে। সুতরাং এটা হচ্ছে হিমালয়। তো এখানে হিম ও, এখানে শেষে কি আছে? কোনো চিহ্ন নাই মানে কি ও, আর এটা তো ডাইরেক্ট আ।
বুঝতে, অ প্লাস আ, তো অটা হচ্ছে স্বরবর্ণ, আটা হচ্ছে স্বরবর্ণ, তার মানে স্বরবর্ণ প্লাস স্বরবর্ণ ইকুয়াল টু স্বরধ্বনি, স্বরসন্ধি। রূপালী, রূপালীর সন্ধি বিচ্ছেদ কি হবে? রূপালী, এটা কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের রূপা প্লাস আলী হয়ে যাবে আমাদের রূপালী। পরীক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? পরীক্ষা 26, এটা কারেক্ট আনসার সবার জানা আছে, কমেন্ট করুন তো ভাই কারেক্ট আনসার কি হতে পারে, প্রত্যেকের কারেক্ট আনসার কমেন্ট চাই আমি। পরীক্ষা, এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে পরি প্লাস ইক্ষা, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। দুশ্চরিত্র, এখানে দুশ্চরিত্র এই শব্দটার সঠিক সন্ধি বিচ্ছেদ যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে? কোয়েশ্চেন নম্বর 27, এটা কারেক্ট আনসার হবে দু প্লাস চরিত্র ইকুয়াল টু দুশ্চরিত্র। পুরস্কার যদি আমি বলি তাহলে কারেক্ট আনসার পুরস্কার, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের বিসর্গ সন্ধি পুরস্কার। পুরস্কার, তিরস্কার, আবিষ্কার এগুলো হচ্ছে সবগুলো বিসর্গ সন্ধি, তার মানে বিসর্গ এখানে একটাতেই আছে, সুতরাং এটা কারেক্ট আনসার হবে কোয়েশ্চেন নম্বর 28। তৃষ্ণার্ত, তো আর্ত থাকলে ঋত হবে তৃষ্ণার্ত, তো যখন ওই সন্ধি বিচ্ছেদে আমাদের আর্ত থাকে, তো আর্ত থাকলে আমরা কি জানি স্যার? আর্ত থাকলে আমাদের আর্ত থাকলে ঋত হবে, তো এখানে আর্ত, এখানে ঋত, এখানে যত হবে না, কারেক্ট আনসার তৃষ্ণা প্লাস ঋত। মনে রাখবেন আর্ত থাকলে ঋত হয়, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ভয়ার্ত, ঠিক আছে, চতুরার্ত, যত আর্ত আসবে আর্ত থাকলে ঋত হবে। সদাশয়, সদাশয় শব্দের সন্ধি বিচ্ছেদ আমাদের কি দাঁড়াবে আমরা দেখে নেব। সদাশয় সৎ প্লাস আশয়, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। ক্লিয়ার? উল্লাস শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাবেন, এবং এই সঙ্গে আজকে আমি এই ক্লাস থেকে বিদায় নিলাম। তো ঝাড়খণ্ড টেটের বাংলা ভাষার প্রত্যেকটা টপিকের আমরা এই ধরনের ক্লাস আমরা দিয়ে থাকবো, আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা টপিকের ক্লাস, আপনারা এলাবোরেটলি পেয়ে যাবেন। আপনাদের সহজগুরু অ্যাপ আছে, দেখতে পাচ্ছেন, এই সহজগুরু অ্যাপের কোর্সে যদি আপনারা এনরোল হয়ে যান, বাংলা ভাষার এই ধরনের 100% সম্পূর্ণ কোর্স আপনাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যতটা টপিক আছে প্রত্যেকটা টপিকের ক্লাস আমরা এই অ্যাপে কন্ডাক্ট করছি। সঙ্গে আপনারা মক টেস্ট, প্র্যাকটিস সেট, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস আপনারা সবগুলো পেয়ে যাবেন। যদি আপনারা এই সম্পূর্ণ কোর্সটা যদি আপনারা চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের লিংকে ক্লিক করে আমাদের অ্যাপে খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান, এবং বিস্তারিত জানতে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করুন।